হঠাৎই সন্ধ্যাবেলা শুরু হয়েছে ঝুম বৃষ্টি। একটু বাহিরে যাওয়ার কথা ছিল, বাট এত বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে না আর বাহিরে যাওয়া কোনোভাবেই পসিবল। যখন এভাবে ঝুম বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, মেঘে ডাকে, তখন ভীষণ রকম আম্মুর কথা মনে পড়ে যায়। কারণ আম্মু বৃষ্টি অনেক ভয় পায়। আমরা অনেক মজা করতাম আম্মুকে নিয়ে। আম্মু যখন এই বিদ্যুৎ চমকাইতো তখন আম্মু জানালার পর্দাটা পর্যন্ত দিয়ে রাখতো, কারণ যখন গ্লাসের ভেতর দিয়ে দেখা যেত বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন আম্মুর এত বেশি ভয় লাগতো যে জানালার পর্দাটা পর্যন্ত টেনে রাখতো। নিজে তো দেখতোই না, ইভেন আমাদের 3 বোনকেও দেখতে দিত না। যখন বৃষ্টি হতো, ঝড় মেঘ হতো, তখন আমাদের 3 বোনকে নিয়ে আম্মু এক রুমে এক জায়গায় বসে থাকতো চুপ করে। কাউকে অন্য কোনো রুমে যেতে দিত না, বলতো আমার সামনে বসে থাক। 3 বোনকে আমাদের কাছে বসায় নিত। সময়গুলো এখন আর আগের মতো নাই, কত পরিবর্তন হয়ে গেছে সব কিছু। এখন তো একাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখি আম্মুকে মিস করি। যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে তো অনেক সময় পার করলাম। এখন ভাবলাম একটু কিছু খাওয়া দরকার। বৃষ্টির সময় তো সবারই, এটা সবার ক্ষেত্রেই হয়তো বৃষ্টির সময় অনেক কিছু খেতে মন চায়। ওয়াসির ফুপির বানানো কেক ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছিলাম। আর লাম কোচিং থেকে আসার টাইমে ফুচকা নিয়ে আসছিল, সেটা দুজনে খাচ্ছিলাম। বাট আসলে এটাতে আমাদের দুজনের তৃপ্তি হয়নি, মনে হচ্ছে আরও কিছু দরকার। তো ফুচকাটা খেয়ে বেশ কিছুক্ষণ আমরা ডাইনিংয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। তার মধ্যে ওয়াসি এসে বলল আমি নুডলস খেতে চাই। তো আমার একদমই মন চাচ্ছিল না রান্না করতে। তো ছোট আপাকে বললাম যে যাও তুমি একটু রান্না করো তাহলে। আর ফ্রিজে তো ম্যারিনেট করা চিকেন ছিলই, ওটা ও নামিয়ে তারপর রান্না বসিয়ে দিছে। আর আমি এখানে এসে একটু ভিডিও করছিলাম। আমাকে বারবার না করছিল যে তুমি আমার ভিডিও নিও না, কারণ আমি খুবই বাজে অবস্থায় আছি। আর এদিকে আমি আরেক চুলায় চা বসাচ্ছিলাম। প্রথমে তো এক দফা হয়েই গেল খাওয়া দাওয়া, আর এখন চা আর নুডলস। আর অন্যদিকে সে যখন নুডলস করছে, অবশ্যই চাটা আমাকেই করতে হবে, কারণ সব কিছু তো আর সে করবে না। তো তোমরাও যারা আমাদের মতো বৃষ্টি হলে কিচেনে চলে যাও 2 আইটেম তৈরি করার জন্য, তো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। রান্না করে ওইভাবেই রেখে চলে গেছে। আর আসলেই তো অনেক গরম, এই গরমে আসলে কিচেনে দাঁড়ায় কিছু রান্না করার মতো এনার্জি ওনার মতো পাবলিকের নাই, এটা আমিও জানি। রেখে চলে গেছে, আমাকে বলছে তুমি করো, তুমি সার্ভ করো, তারপর আমাদের দাও। তো এখন যারা ভাবে আমি ডায়েট করি, যারা ভাবে আমি খাওয়া দাওয়াই করি না, তাদের জন্য এই যে দেখো, একটা ওয়াসির, একটা লামের, আর এটা আমার। মানে এই বড় প্লেটটা আমার, ওই দুইটা ওদের। তাহলে এখনও কি সবাই ভাববে যে আমি ডায়েট করি? ওদের দুজনের মনে হয় 2 ডাবল বেশি নেওয়া হয়েছে আমার প্লেটে। আমি যে ডায়েট করি না, এটাই তার বড় প্রমাণ। তো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।